পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দাদের একাংশ এবং এর জেরে একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে। এই ঘটনার পরপরই ক্লোজ করা হয়েছে আইসিকে এবং ইতিমধ্যেই আইসি চন্দ্রশেখর ঘোষকে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জায়গায় আপাতত আইসির দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী। এবার আপনাদের বলবো কোথাকার ঘটনা এটি। এই ঘটনাটা গাজলের, অর্থাৎ মালদার গাজলের আকালপুর এলাকার ঘটনা এবং এখানে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। গাজল থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, চন্দ্রশেখর ঘোষকে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জায়গায় গাজল থানার আইসির দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী। উল্লেখ্য, সরকারি মাছ চাষের পুকুর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছিল। আহত দুপক্ষের বেশ কয়েকজন, একাধিক বাড়ি ভাঙচুর হয়, আগুন লাগে, ভাঙচুরের ছবি ভাইরাল হয়, পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটা মোটর বাইক। আহত দুপক্ষের অন্তত 3 জন। কি বলছেন মালতী প্রামাণিক, শোনাবো এবার। এখানে গন্ডগোলটা হয়েছে স্যার পুকুর নিয়ে, মানে পুকুরটা সরকারি, ও এখন করে নিয়েছে ভেস্ট। ওই যে করলো ভেস্ট, আবার ওই করলো যে আমাদের নামে আছে, আমি কাগজ দেখাচ্ছি, কিন্তু ও কাগজ দেখাতে পারে না, আমাদের কাগজ ওকে। থানা থেকে আমাদের সব কিছু ডকুমেন্টস কাগজ আমাদের ওকে দেখে চলে গেছে। এটা নিয়ে মানে দুটা পুকুর নিয়ে গন্ডগোল, দুটা পুকুর নিয়ে কেস চলছে। কত একর পুকুর আছে ওটা? ঠিক বলতে ওটা দুটা পুকুর মিলে 9 বিঘা এরকম আইডিয়াতে বলছি স্যার, আমরা আর অত হিসাব জানি না। আচ্ছা, যাই হোক, তারপরে ও যা ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা চুপচাপ করেই আছি। কালকে আমার দেওর আর একটা গ্রামের মানুষ, আমরা লাপিত দোকান যাচ্ছিল, তখন উনার মানে পরেশ সরকার একটা ঘাড়ি কোদাল নিয়েছে, জমি থেকে যাচ্ছে পিছন দিক থেকে, আর আমার দেওর আর এক গ্রামের মানুষ ওরা দোকান যাচ্ছিল। ওকে দেখে ওই পরেশ সরকার বলছে যে তোরা বাড়ির মানুষ বের হ, আমাকে মারি ফেলে দিল মিথ্যাতেই। কিন্তু ইতিমধ্যে ওরা লাঠি কুড়াল হাঁসবা নিয়ে বের হয়ে মানে ওকে মারার স্টার্ট করে দিল। মারামারি যা হয়ে গেল, তখন আমরা জানতে পাই এখান থেকে, সবাই ছুটে গেলাম। তখন সাইকেলও কিনে নিয়েছে, মোবাইল কিনে নিয়েছে। এখান থেকে আমরা যখন সবাই ছুটে গেলাম, তখন তো ওরা বাড়ি ঢুকে গেল, বাড়ি থেকে তো আমরা বের করতে পারলাম না। যাই হোক, ওখান থেকে থানা কেস মানে কোর্ট অবধি চলে গেছে। আমাদের পেশেন্ট যেটাকে মারেছে ওই মালদা হসপিটালে ভর্তি। তার জন্য দুটা ছেলে আর ওনার নাতি আসছিল, ওর খাবার নিয়ে যাচ্ছিল আজকে, যে হসপিটালে কি খাচ্ছে না খাচ্ছে ওকে দেখতে যাচ্ছিল আর খাবার নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে আজকেও ওরা কিন্তু কালকে ওদেরকে ধরে নিয়ে গেছে আমাদের সামনে, আজকে রাত্রে আবার ছাড়িয়ে দিয়েছে ওদেরকে। তখন ইতিমধ্যে আজকে ওরা কি করেছে, হাঁসুয়া বটি লাঠি নিয়ে বের হয়ে যায়, এদেরকে 3 জনাকে মোটর সাইকেলে ঘেরাট করে এদেরকে মারতে স্টার্ট করে দিয়েছে। গাজলের শ্যামপুর গ্রামে দুটি মাছের পুকুরের দখল নিয়ে বেশ কিছুদিন ধরেই আকালপুর গ্রামের পরেশ সরকার বিশ্বনাথ সরকারের দলের সঙ্গে বিবাদ চলছিল। শ্যামপুর গ্রামের লালচাঁদ প্রামাণিক, সুরজিৎ প্রামাণিকদের এ নিয়ে দুপক্ষের বিবাদ গড়িয়েছে আদালতে। এরই মধ্যে শ্যামপুর গ্রামের বাসিন্দা লালচাঁদ প্রামাণিকের ওপর হামলা চালায় পরেশ সরকারের দলবল। শ্যামপুর গ্রামের বাসিন্দা সুরজিৎ প্রামাণিক এবং মনোজ প্রামাণিকের ওপরেও হামলা হয় বলে অভিযোগ ওঠে। এই হামলার প্রতিবাদ করেন শ্যামপুর গ্রামের লোকজন। আকালপুর গ্রামের পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়িতে হামলা চালায়, বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে, আর এরপরই জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব গাজল থানার আইসিকে ক্লোজ করেন। এই বিষয়ে কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তৃণমূল নেতা আশিস কুণ্ডু কি বলছেন শুনব। এটার মধ্যে কোনো দলীয় যোগাযোগ নেই, সম্পূর্ণ গ্রাম্য বিবাদ। দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি এবং তার থেকে মারামারির উপক্রম হয়। এটা সম্পূর্ণরূপে একদম গ্রাম্য বিবাদ। সমস্ত কোনো দলীয় গন্ধ এখানে খুঁজতে যাওয়ার কোনো কারণই নেই এবং কনসার্ন থানা অলরেডি এটার বিরুদ্ধে অ্যাকশন টেক করার চেষ্টা করছে। আর বিজেপি যে অভিযোগ করছে যে ওখানে দ্বন্দ্ব তৃণমূল লাগাচ্ছে, বিজেপি জেনে রাখা দরকার ওখানে দ্বন্দ্ব লাগার কারণ হচ্ছে ওখানকার বিজেপির এমএলএ রয়েছে, ওখানকার এমপি বিজেপি। সমস্ত কিছু বিজেপি পাওয়ার জন্য বিজেপি সব জায়গায় বিভেদের রাজনীতি করে। তো এই বিভেদের রাজনীতি করতে গিয়ে গ্রামে গ্রামে বিবাদ, ঘরে ঘরে বিবাদ লাগানোর চক্রান্ত করছে। আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে একটা কথা আপনাকে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে রুল অফ ল এস্টাবলিশড আছে বলেই বাংলায় অপরাধীরা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপি শাসিত রাজ্যের অপরাধীদেরকে
কারাগার থেকে ছাড়া পাইয়ে তাদেরকে মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে বাংলার মাটিতে তত ভালো। বিজেপি নেতা অম্লান ভাদুরী কি বলছেন শোনাবো। সারা রাজ্য জুড়ে গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেস এমনভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, যেখানে নিজেদের মধ্যে প্রতিটি জায়গায় গ্রামে দ্বন্দ্ব হচ্ছে। একটা পুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের লড়াই, এবং আমাদের যেটা ধারণা দুপক্ষকে তৃণমূল মদত দিচ্ছে এবং এই গণ্ডগোলটা সৃষ্টি করেছে। এই তৃণমূল গ্রামে গ্রামে মানুষে যে দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে যারা তৃণমূলই করে তারাই একটা পুকুরকে কেন্দ্র করে এরকম গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এবং সারা পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের কোনো জায়গা নেই, সমস্ত জায়গায় তৃণমূল সমস্ত সিস্টেমটাকে ভেঙে দিয়েছে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। মালদার গাজলের সরকারি পুকুর নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ, একদিকে শ্যামপুর অন্যদিকে আকালপুর। এই পুকুরে কারা মাছ চাষ করবে, কার দখলে থাকবে, এই নিয়ে গন্ডগোল শুরু হয়। আর এই গন্ডগোলের জেরে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়ে বেধড়ক মারধর করে, এমনকি ওই এলাকায় বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান গাজল থানার পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর। এরপর থেকে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করে, নিরাপত্তা কোথায়, কেন এই ধরনের ঘটনা ঘটছে। আর এই ঘটনার পর ঘটনার তদন্ত শুরু করে জেলার পুলিশ সুপার। এরপরে তদন্তে নেমে পুলিশ সুপার ওই গাজল থানার যিনি আইসি রয়েছেন তাকে ক্লোজ করেছেন। ইতিমধ্যে নতুন আইসি হিসাবে সেখানে যোগদান করেছেন দেবব্রত চক্রবর্তী। আর এই ঘটনার পরে উঠছে রাজনৈতিক প্রশ্ন, কেননা রাজনৈতিকবিদরা জানাচ্ছেন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা আকসার ঘটছে, কেননা এর সঙ্গে নিশ্চয়ই তৃণমূলের যোগসূত্র রয়েছে। আর তৃণমূলের মানুষরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আর এই ধরনের গন্ডগোল দেখা দিচ্ছে গ্রামের মাঝখানে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিজেপির এসব কথা বলার কোনো গুরুত্বই নেই, কেননা আমাদের আইন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। সেখানে একটি গ্রাম্য বিবাদের জেরে এই ধরনের ঘটনা ঘটেছে, আর এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিজেপি এতে ক্ষতি করছে। স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত মালদার গাজলের আকালপুর এলাকা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দাদেরই একাংশ। একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগিয়ে দেবার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ডিএসপির নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনীকে। এই ঘটনার পরপরই ক্লোজ করা হয়েছে গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে। তার জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।